এটা হলো ইঁচড় গাছ। না, আজ কোনো রেসিপি নয়, কিভাবে সহজে ইঁচড় কাটা যায় সেই পদ্ধতিই কিন্তু আপনাদের আজ আমি দেখাবো। দেখেছেন ইঁচড় গাছে কত ইঁচড় হয়েছে? ইঁচড় হয়তো কম বেশি আপনারা সকলেই কাটতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই ভিডিওতে অনেক উপকৃত হবে। আবার অনেকে ইঁচড় কাটে না হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে। কিভাবে ইঁচড় কাটলে হাতে একটুও আঠা জড়াবে না সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু এই ইঁচড় গাছ থেকে এই ইঁচড়টাকে পেরে নেব। আপনারা তো সকলেই জানেন ইঁচড় পাকলে কাঁঠাল হয়ে যায়। কাঁঠাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এইবার এই ইঁচড়টাকে কেটে নেওয়া যাক। প্রথমেই ইঁচড়টাকে মাঝখান দিয়ে আমি কেটে নেব। আমি এখানে বটির ব্যবহার করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এটা একদম সদ্য গাছ থেকে পাড়া টাটকা ইঁচড় বলে আঠা কিন্তু খুবই বেরোচ্ছে। এবার ইঁচড়টাকে একটু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটু হাতে সর্ষের তেল নিয়ে নিতে হবে, ভালো করে দু হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে সর্ষের তেলটা। এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যেও দিয়ে দিয়েছি সর্ষের। এবার ইঁচড়ের মাঝখান থেকে কেটে এইভাবেই পিস পিস করে নিচ্ছি, আর খোলাটাকে এইভাবেই মোটা করে পাত দিতে হবে। হাতে সর্ষের তেলটা নিয়ে নিলাম, তার কারণ হলো হাতে তাহলে আর আঠা জড়াবে না। আর পাত্রেও সর্ষের তেল নিয়ে নিলাম জলের মধ্যে, তাহলে পাত্রেও কিন্তু কোনো আঠা লাগবে না, আর ইঁচড়েও খুব একটা আর আঠা থাকবে না। এইভাবে মোটা করে আমি খোলা কিন্তু বাদ দিয়ে নিলাম। ইঁচড়ের মাঝ বরাবর যে শক্ত অংশটা ছিল সেটাকেও কিন্তু বাদ দিয়ে নিলাম। এবার পিস পিস করে এইভাবেই কেটে নেবেন, নিয়ে একদম ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দেবেন। এই একইভাবে কিন্তু বাকি যে ইঁচড়টা আছে সেটাও কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আচ্ছা, আমার ইঁচড় কাটার ভিডিওটা দেখে কারা কারা ইঁচড় কাটা শিখে গেলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা কেমন রান্না দেখতে পছন্দ করবেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যেমন বলবেন তেমন করব। কেউ একজন কমেন্ট করলেই আমি কিন্তু সেই রান্না করে দেখাবো। দেখেছেন তো বন্ধুরা, ইঁচড় থেকে কিন্তু আর আঠা একদমই বেরোচ্ছে না। আপনারাও এই একইভাবে ইঁচড়টা মাঝ বরাবর কেটে একবার খুব ভালোভাবে জলে ধুয়ে নেবেন। দেখেছেন তো কত সহজে ইঁচড় কাটা যায়। অনেকেই ইঁচড় কাটার ভয়তে খান না। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই ভয়টা কেটে যাবে। ইঁচড় কাটতে আর কোনো দ্বিধাবোধ করবেন না আপনারা। অনেকের অনুরোধে কিন্তু আমি অনেক রেসিপি করেছি। কেউ একজন কমেন্ট করে কোনো একটা রেসিপি করতে বললে আমি কিন্তু সেটা অবশ্যই করে দেখাবো। এইভাবেই কিন্তু সব ইঁচড়গুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু সব ইঁচড় কাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখেছেন তো ইঁচড়ে কিন্তু আর একটুও আঠা নেই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।